অ্যান্ড আমি ক্ষমা চেয়েছি আমাদের ট্রাইবাল ভাই বোনদেরকে যে আমি কব্বর ভাষাটা পারি না, প্লিজ আমার হেল্প করে সবাই যাতে কব্বর ভাষাটা শিখতে পারি। সো আমি এটা বলতে চাই যে ফার্স্ট অফ অল যে মানে খোয়াই সাব ডিভিশনের এসডিপিও না, এরকম ভাববেন যে খোয়াই সাব ডিভিশনের হইলো আমরা একটা পরিবার, আর ওই পরিবারের বড় ছেলে কথা বলতেছে আপনাদের সামনে, ঠিক আছে? এটা হইলে আনন্দিত হবে যদি এরকম ভাবো। অফিসিয়াল স্ট্যাটাস তো আছে, ঠিক আছে, এসডিপিও, ইট ডাজন্ট ম্যাটার। সবচেয়ে আসলে আমাদের সম্পর্কটা খোয়াই সাব ডিভিশনে আমি খুব ছোটবেলা থাকতে একবার আসলাম আত্মীয়র বিয়েতে, তারপরে নেক্সট টাইম জীবনে আইসি আমার পোস্টিংয়ে ফার্স্ট টাইম। অনেক সুন্দর হয়ে গেছে খোয়াই সাব ডিভিশন। আমি যে সময় আসলাম ছোটবেলা থাকতে তখন রাস্তা ভাঙা, খুবই বাজে অবস্থা। এখন রাস্তা কত সুন্দর, এত সুন্দর সুন্দর বিল্ডিং, সব কিছু। ইংলিশ মিডিয়াম স্কুল অনেকটি খুলছে, সবাই ইংলিশ বুঝতেছেন, ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতেছে। ইয়েস্টারডে ওই দিন যখন আমি আসলাম তখন আমি দেখছি যে মোস্ট অফ আওয়ার পিপল ক্যান স্পিক ইন ইংলিশ, কারণ আপনাদের ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তেছে, ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে পারতেছে। সো এটা দেখে আমার খুবই ভালো লাগছে। তো এই নিয়ে আমি বলতে চাই যে প্রেম ভালোবাসা যাতে আমাদের মধ্যে থাকে, বাঙালি ট্রাইবেল সবাই মিল্লামিশা খোয়াইটারে সুন্দর করি। সবাই কয় আগরতলা সুন্দর, আগরতলা সুন্দর। আগরতলা সুন্দর কেমন হয়েছে? কারণ কৃষ্ণনগর অভয়নগর সাইডে আছে ট্রাইবেল, ধনেশ্বর রামনগর সাইডে আছে বাঙালি। কোনোদিনও শুনছুনি তারা পিটাপিটি লাগছে? কোনোদিনও লাগছে না। সুন্দর করে নিজের শহরটা লাগছে, 4 তলা 5 তলা বিল্ডিং করতেছে, নিজেরা নিজেরা ঘর সুন্দর লাগতেছে, নিজেরা ছেলে মেয়েরা ভালো ভালো জায়গায় পড়াশোনা করাইতেছে। কেমনে করতেছে? বিকজ তার মধ্যে ঝগড়াঝাটি নাই। আমি নিজে ডন বস্কো স্কুলে পড়তাম, তো আমার যে ট্রাইবাল বন্ধুরা আসলে আমরা ভাবতেই পারছি না যে আমার মধ্যে তারা আমার নিজের আর ভাই না। জেমস আছে এখানে, ইঞ্জিনিয়ার, এখানে ডেভিড আছে, একটু আগে আইসলো আমাদের দেখতে গেছে ওখানে ডেভিড। তো তারা আমরা মধ্যে ছোটবেলা থাকতে করছে, আমরা ভাবতেই পারছি না যে একজন একজন আমরা দেখতে পারতাম না। এমনও হয়েছে যে আমরা দুই ট্রাইবাল বাঙালি দুই বন্ধু মিলে সেটা অন্য জোটে আমরা ইয়ে করতে গেছি, এমন বন্ধুত্ব আসলো। তো এই যে ভাববেন কেন্দ্রে বড় গাড়ি কিনুন, যা বাইক কিনুন, যে সুন্দরভাবে চলুন, যানজট চলবো, সবাই মিলে ইয়ে করুন। এই যে ব্যবসা বাণিজ্য চলবো, মাংস বিক্রি হইব, বইটা যাতে সুন্দরভাবে হয় আর কি, যাতে আমিও সেটা কিনতে পারি, এরা সেটা কিনতে পারে, আপনাদেরকে খোয়াই মধ্যে যাতে পড়াশোনা করতে পারেন, এটা এলে ভাববেন। কোনো দিনও এটা এরকম ভাববেন না যে আমি হেরে দেখতে পারি না, আমাদের দেখতে পারতো না, এমন হইতেই পারে না। আমি যদি আরে আমার নিজের বড় বোন, আমি ট্রাইবেলের সঙ্গে বিয়ে হয়েছি আমার বড় বোনকে, তাই হলো টিসিএস অফিসার, বড় বোনের সময় আমার। তো আমার মধ্যে তো এটা ভাবতেই পারি না, আমি তো কি মুখ না হতো যদি আমি কই যে আমার সাব ডিভিশনের মধ্যে তো তোমরা ভাই বোনরা লেখা দিচ্ছ, আমি কি মুখ যাবো? আমার বোন বাঙালি, আমার বোনের জামাই হইলো ট্রাইবেল। তো মিলামিশে আসি না আমরা, আসি তো? আমার বাইক না একদম খুব সুন্দর হয়েছে দেখতে, মিক্স। আমি এটা হাস্যকরভাবে করতেছি, কারণ আমি আগেই বুঝি যে আমি এসডিপিও হিসেবে না, খোয়াই সাব ডিভিশনের একটা পরিবার, তার বড় ছেলে কথা বলতেছে, ঠিক আছে? তো এইদিকে না আপনারা মন্তব্য থাকবো, আর অ্যাক্সিডেন্ট কেউ করতে চায় না ভাই, রাস্তা দিয়ে বাড়িবো। আপনাদের মেইন কথা হয়েছে যে সবচেয়ে প্রথম আমি আগে প্যাসেঞ্জার বাসে যে দেখা হয়েছে এরা যাতে হসপিটালে নিয়ে যান, আর দ্বিতীয় কথা হয়েছে রাস্তা অবরোধটা করেন না। আমরা সব দেখেন, আমরা সরকার এখানে পাঠাইছে, আমরা সবাই সরকারের লিগে ভালো মতে আসি। তো এই জিনিসটা আমার দুই বছর যদি আমরা যানবাহন বন্ধ করে দিই, এটা কয় নামটা খারাপ হয়ে যাবে। ওই উপরে মহামন্ত্রী এটা পৌঁছে, সিএম, সবাই আমরা যারা যারা আসি সবাই এই জিনিসটা জানে, মিডিয়াতে দেখায়। তো মানুষের কি করবো, খোয়াই একটা মানুষের ভয় পাইবো, ভালো লাগবে। সুন্দর সুন্দর জায়গা আছে এখানে, মানুষে ট্যুরিজম বাড়াইতেছে। যেমন অনেক সৌরভ গাঙ্গুলি, আমাদের ইন্ডিয়ার ক্যাপ্টেন আসলো, অনেক ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হইব, ঠিক নেই? তো মানুষ আইতো আমরা ঘুরতে, মণিপুর থেকে, আসাম থেকে, দার্জিলিং থেকে, সব জায়গার থেকে অনেক মানুষ। আমি দেখছি, আমি বিয়ের পরে আমি গোয়া গেছিলাম ঘুরতে। এই যে রাস্তাটা যে দেখতেছেন না, একদম সাউথ গোয়ার রাস্তা মতো। আমি কিছুক্ষণ আগেও আমি তার করতে আসলাম। তো বাইরের থেকে লুক আইবো, আপনারা ব্যবসা করবো, এখানে আপনার হোটেল করবেন, এই করবেন, তুই না চলবো, বুঝলেন না? যদি আমরা যদি রাস্তা অবরোধ এসব করতে থাকি, তখন তো মিডিয়া যাবে, সবাই পুরো রাজ্য, পুরো ইন্ডিয়াতে ন্যাশনাল টিভিতে এটা দেখায় না, তখন কি দেখবো মানুষ ভয় পাই গল্প। তো ওইটা খোয়াইয়ের নাম বদনাম হইব। তো এই জিনিসটা আমি চাই না আর কি। আমরা চাই যে খোয়াই তো লুকাই হোক, আপনার অনেক কিছু ব্যবসা বাণিজ্য হোক, সুন্দরভাবে যাতে আমরা চলতে পারি। আর যে কোনো প্রবলেম, সবচেয়ে প্রথম যেমন মাইনারের যে কোনো প্রবলেম, অ্যাক্সিডেন্টের কথা বাদ দিলাম, মাইনারের যে কোনো প্রবলেম হয়েছে সবচেয়ে প্রথম প্রশাসনকে জানাবে। ওসি আছে, আমি আছি, ডাইরেক্টলি আমার এটা ফোন করেন, ওসিকে ফোন করেন, ডাইরেক্টলি ফোন করবেন যে এই প্রবলেম হয়েছে। যদি আমরা কিছু না করতে পারি, এরপরে না আপনারা পরবর্তী পদক্ষেপ দিবেন। অনেক কিছু পেশা খাই বরং বিনি ইয়াত মারগই মাই আঙ্গই অনেক সময় অ্যাক্সিডেন্ট
mango niji niji siji tu yungu obo angka rijalo yapano hai pano siu chini borok sung kasle o sase ya sasa obo ang sanani musungo আমাদের বাঙালি ভাই এবং আমরা দেবর্মা ভাই সবাইকে আমি এক সমানে কথা বলি এখানে কোনো দেবর্মা বাঙালি নয় আমরা সবাই মিলে আগের মতো যাতায়াত করতো আবার আমরা মন খোলামেলা ওই আজকের দিনে সবাই মিলে একত্রে যাহাতে চলতে পারে কোনো বাধা বিঘ্ন না হয় কোনো দুর্ঘটনা হয় এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ রাখতে চাই তথা আমরা সাহেব তারা আছে ওনারও আমাদেরকে অনেক ভালো কথা আমাদের অনেক বুঝিয়ে দিব এর জন্য আপনারা এখানে আছি অত্যন্ত সুবিচার এবং ধন্যবাদ তামলে হিমা চিনি বরফ নিরি বরফ হিমাইয়া ওই থই যতন চিনি বাঙালি বাণী থুইন চিনি দেবর মারনিব থুই অ থুইবাই থুই অনিনি আনি আনি বিনি অবৈ হিলাইয়া ওই সুং খানজা খালাইই সুং আসনাম বাড়ি থুন চিনি গোপালনগর থুন চিনি চাম্পাহাওয়ার থুন চিনি যে জাতি বাই বা উপজাতি বাই টংনাই রক যত্ন খানজা খালাইই ঠিক না সময়ে বরফ কাছলেও মায়ুংসে ইয়াকুং ইয়াবরি কাছলেও চিনি বরফ মুনি শুভ কাছলেও ও খুঙ্গাই টানো ছাড়ানি आं आगा दंखा बा आंनि दिन्थायजों थायजोंखा बा गुबुननि बरफ जेखुनु व्यक्तिनो आं फोथायो लेखा अबन जागाय आंनि थाब थाब आं दिगार खायनानै नांनाय तामले हिमबा आंबो आंनि दिगारिया दांखा सावैदा दंखा कफानो आं बिनि उनाव मुखनि बरफ बा एलाकाबासि जेमन IMWU जेमन BMS বরফ নুপাই অতি সত্ত্বে যে কোনো ব্যক্তিব অবহাই খান কাকাই আং মহাই খাইজা তিন থাকা আং ববহাই খাইনানি আং সুয়ালা খানা নাইও অকত্ন থাকা আং কাকাই বেলাই নজানাই নেক্সট তব কিন্তু বা নুক মানে তাবুনি বরফ যত না আগাবো খাবো চিনি বাঙালি ভাই আপনারা বুঝতে পারছেন নাকি আমরা যদি কোনো সময় কেউ কাছে আঘাত বা গাড়ি চালকের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একজনের উপর সাহায্য খালাইলামো বা জাগাবো সাব এক্সিডেন্ট খালাই গাগাইবা এলাকাবাসী থানায় নাইনারি বাগৈ সাবঙ্গা সাব কাংখা যতনি ন সিকরা চেরাই নগতঙ্গবা কিরিমানি বিসিংগ সাবনি বুসাংখা কাজা কাংখা তামুখা গাড়ি গাवै उल्टा गैदा दुखबा मांखा नायनानै खालायनाय आबनि सत्तेव नायनायनानै चिनि एलाकाबासिनि छात्र युवक कलेज स्टुडेन्ट अबरंनि बागै दिनै गायसा मामला रिजार्ट माने अ मामला न Sabuah tanah saran dunia pasai beri apa cerita lokal ini ya di media उपस्थित pusat এবং মঞ্চে উপস্থিত আমার শিক্ষার্থী এবং আরো প্রধানমন্ত্রী এবং pusat কিন্তু কিছু কিছু ঘটনার জন্য আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি অথবা যে কোনো সামান্য ঘটনাকে অনেক বড় আকারে আমরা বিনিয়োগ করে দিই সবার বন্ধ করতে হবে বিশেষ করে আমি এই 8 মাস এখানে খুশি হিসাবে এখানে দেখেছি এই এলাকাতে অ্যাক্সিডেন্ট হয় না বা অ্যাক্সিডেন্ট অনেক জায়গাতে হয়ে থাকে তবে অমহায় জায়গা অনেক অ্যাক্সিডেন্ট এবং লোক কেউ এই মুনাফা একটু অন্য কারে যখন বয়স্ক মহিলা ক্রস করতে যান তখন কিন্তু অনেক ওই বড় বড় বাইক দিয়ে চালাইতে পারে আয়া অ্যাক্সিডেন্ট করে যে কোনো অ্যাক্সিডেন্ট
কেউ ইচ্ছা করে পরে ওই সে তলাপ থাকে এখানে वो एक्सीडेंट तो ये चिंता को तुम्हारा ट्रेंड मुझे कहाँ आगे जगह में है मुझे विशेष परिचय को बाल लगा रहे पहला बार के आश्रम बार वो सेक्टर में तुमको कहाँ है दूर जगह सुन आगे खराब हो जाए सौदागर से हम आगे एक्सीडेंट जो बोला मुझे हम आता रिसेट जब मेरा वो लोग चाहते किंतु आने जैसे लोग जब बन जाए आने लगा इतना अच्छा बना এবং লোকাল নেতৃত্ববৃন্দ এবং হলঘরে উপস্থিত সকলকে আমার প্রণাম জানাই। আজকে আমরা এখানে মিলিত হয়েছি আমাদের খোয়াই মহকুমা প্রশাসনের এসডিও স্যার এখানে একটা প্রয়াস রেখেছেন সবাইকে নিয়ে, একটা দুর্ঘটনাকে নিয়ে। এখানে গত 2-3 দিন যাবৎ যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিকে আমরা শান্ত করার বিষয় নিয়ে আজকে মিলিত হয়েছি। এখানে যে প্রশ্নটা আসছে যে ওই দিন দুর্ঘটনায় পরে গিয়ে ওই চালকটা ব্যথা পেয়েছে, আজকে ওই কথাটা বাদ দিয়ে দিলাম, কারণ কেউ পরে গিয়ে পিঠে আঘাত পায় না, তার পিঠে প্রচন্ড আঘাত রয়েছে, যেটা পরে গিয়ে এভাবে আঘাত হতে পারে না, আজকে এটা ছেড়ে দিলাম। আমরা যাত্রীরা যারা অটো চালক, গাড়ি চালক বা বিভিন্ন যানবাহন চালায়, কেউ সকালবেলা যখন গাড়ি নিয়ে বের হয় কেউ চায় না যে তার গাড়িটা দুর্ঘটনার কবলে পড়ুক। সবাই যখন ঘুম থেকে উঠে মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে বের হয় তখন সে ঈশ্বরের নাম নিয়ে ঘর থেকে বের হয় যে ঈশ্বর যেন তাকে কোনো দুর্ঘটনার কবলে না ফেলে। কিন্তু আমরা যেহেতু যান্ত্রিক জিনিস দুর্ঘটনা পড়তেই পারে, কিন্তু আমরা চাই যে যে কোনো জায়গায় সেটা খোয়াই হোক বা এডিসির ভিতরে হোক বা রাজ্যের যে কোনো প্রান্তে হোক, কোনো দুর্ঘটনা যদি হয়ে থাকে চালক ইচ্ছে করে না, সেই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এবং পরবর্তী সময় ওই দুর্ঘটনাকে উদ্দেশ্য করে যাতে কোনো চালককে প্রাণে মারার বা তার উপরে আঘাত না করা হয়। কারণ একটা চালক শুধু একটা চালক না, সেই চালকের সঙ্গে তার ফ্যামিলির 4-5টা মানুষের জীবন জড়িত থাকে। আজকে যে ছেলেটা আঘাতপ্রাপ্ত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন, তার বাবা তার মা আজকে 3 দিন যাবৎ খাওয়া দাওয়া নেই, তার চিকিৎসার কোনো ওষুধের কোনো খরচ নেই, তার চিকিৎসা করার মতো লোক নেই। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, দুর্ঘটনা হলে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিন। পুলিশ প্রশাসন আইনত তার যা ব্যবস্থা করার করবে, তার যদি ফিটনেস না থাকে, তার গাড়ির কাগজ না থাকে, ওটা পুলিশ প্রশাসন চিন্তা করবে। আমি সকলের কাছে অনুরোধ করব যাতে কোনো দুর্ঘটনা হলে ওই চালকের উপর কোনো ধরনের আক্রমণ না করা হয়, কারণ ওই চালকটাও কেউর ভাই, কেউর মা, কেউর বাবা, কেউর সন্তান। তাই যাতে ওই চালকটা সুন্দরভাবে বাঁচতে পারে, গাড়ি নিয়ে বেরোতে পারে, সবাইকে সাহায্য করতে পারে, এটা সবাই খেয়াল রাখবেন। কারণ একটা চালকই যখন মানুষ বিপদে পড়ে রাত্রে 12টা-1টা সে তার ঘুম নষ্ট করে, তার খাওয়া দাওয়া ফেলে আমাদের নিয়ে আমাদের পরিষেবা দিয়ে থাকে, স্কুল কলেজ সবখানে। আজকে যদি চালক তার গাড়ি চালানো স্টিয়ারিং থেকে ছেড়ে দেয় 8টা, তাহলে আমরা যে যেখানে আছি সেখানেই থাকতে হবে। তাই আমাদের সকলের কর্তব্য চালককে রক্ষা করা, চালকের প্রাণ বাঁচানো এবং চালকের দুর্ঘটনাকে কি হয়েছে সেটা যাচাই করে তাকে পুলিশের হাতে দিয়ে পুলিশ প্রশাসনকে সাহায্য করা, এটাই আমার আবেদন সবার কাছে। এই আবেদনটা সবাই রক্ষা করবেন। আমরাও চেষ্টা করব যাতে আগামী দিনে এমন কোনো দুর্ঘটনা ঘটলে আমরা যথাসম্ভব ওই স্থানে পৌঁছে গিয়ে তাড়াতাড়ি আমরা ওইটার ব্যবস্থা নিতে পারি। আপনারাও যারা এখানে নেতৃত্বরা আছেন এবং যারা আছেন এখানে দুর্ঘটনার কবলে উপস্থিত হয়ে ওই স্থানটাকে শান্ত করার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার। আমরা যাতে লামাগানা উইনের ইচ্ছা আমাকে সবাই কারণে চেষ্টা থাকি, যারা নিয়মিত নাই বরং আমরা এই সময় মতে নগদ চলছি। তো একটু আগে আমাদের সন্দীপবাবু বলতে চেষ্টা করেছিলেন
যেটি হচ্ছে যে এই 24 তারিখের ব্যাপারটা নিয়ে যে সমস্যা হয়েছিল এই সমস্যাটি যদি খোয়াই সিন্ডিকেট, বাছাইবাড়ি সিন্ডিকেট, এই দুজন এই দুই সিন্ডিকেটের মাধ্যমে যদি সুন্দর কথাবার্তা, যদি সুন্দর সিচুয়েশন তৈরি করতে পারেন, তবে এই সমস্যার সমাধান করে আশা করি পারমানেন্টলি শেষ হয়ে যেতে পারে, ঠিক না? তো আমি বিশেষ করে এই যেদিন যারা দুর্ঘটনা হচ্ছে এবং যারা যারা ওই ইয়াটা আছে তার নাম একটু হসপিটালে আছে, ঠিক না? তো today's the main Actually what happened is that for the last 2 days there has been a misunderstanding between people. लोगों में थोड़ा सा मतलब डर पैदा हो गया था कि मतलब यहाँ पे ऑटो नहीं आ सकता या इस तरफ का लोग उस तरफ नहीं जा सकते, तो ये हमने पूरा सॉल्व कर दिया है एंड आई हैव पर्सनली टेकन दैट इनटू अकाउंट along with OC of both Champahor and Khowai. So we have organized a Prayas meeting where all the people from both the sides were there. तो उन्होंने उनको समझाया कि मतलब यहाँ पे शांति और संप्रीति रहना चाहिए, so that trade and all this stuff goes on. People should feel free to roam around anywhere and everywhere. तो वो लोग भी बात किए, सब में बहुत अच्छा एक वातावरण था यहाँ पे, सब एक दूसरे से गले मिले, तो मुझे देख के बहुत अच्छा लगा. आई एम वेरी थैंकफुल एंड वेरी प्राउड दैट Khowai subdivision is developing in that way, and peace and harmony is always there, don't worry. When Khowai subdivision should be an example for the whole state that peace and harmony between both the communities are there and everyone lives like brothers and sisters. Thank you so much.